অনেকদিন ধরে বাংলাদেশে একটা স্লোগান চলছে ইন্ডিয়া আউট বা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। এই বয়কট আন্দোলনটা যার হাত ধরে উঠে এসেছে সে আর কেউ না, সে হলো পিনাকি ভট্টাচার্য। আর আজ আমি এই ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এই সমস্ত জিনিস অ্যানালাইজ করে দেখাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। বাংলাদেশের যেটা আছে এটা যদি মানসম্মত যদি নাও হয়, যদি একটু খারাপ হয়, তবু এটা ব্যবহার করা ভালো। আমরা ওদের পণ্য না কিনলে ওদের ভিক্ষা করে চলতে হবে। অতএব আমাদের এটাও স্লোগান হওয়া উচিত ইন্ডিয়া আউট। আন্দোলনটি একজন বাংলাদেশি ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যিনি 2018 সাল থেকেই প্যারিসে নির্বাসিত জীবনযাপন করছে, মানে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে প্যারিসে চলে গেছিল এবং সেখান থেকেই তিনি এই ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট এই সমস্ত জিনিসের প্রোপাগান্ডা ছড়ায়। তার ইউটিউব চ্যানেলে 1.63 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং তার রেগুলার দর্শক দেখতে গেলে 5 লাখ 6 লাখের মতো তার রেগুলার বেসিস দর্শক আছে, মানে তার ভিডিওটা রেগুলার দেখে আর তারাই সমর্থন করছে তাকে এই ইন্ডিয়া আউটের বিরুদ্ধে। তিনি তার ভিডিওতে বলেছেন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট বয়কট করে দিতে হবে, তাহলে ইন্ডিয়ার আর্থিক ব্যবস্থা একদম বিগড়ে যাবে। এর মধ্যে কতটা সত্যতা আছে সবকিছু খুঁটিয়ে দেখা হবে। দেখো 2022-এর একটা রিপোর্টে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়েছে 13.8 বিলিয়ন ডলারের জিনিসপত্র, যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। আর এখানে 2022-এর রিপোর্টটা দেখাচ্ছে কারণ 2023-এর রিপোর্টটা এখনো বেরোয়নি। 2023-এর ফাইন্যান্সিয়াল ইয়ারটা এই মার্চের 2024-এ শেষ হয়েছে। 2023-এর রিপোর্টটা বেরোতে আরো কিছুদিন লেট হবে, তাই আমি 2022-এর রিপোর্টটা অ্যানালাইসিস করতে চলেছি এবং এই 13.8 বিলিয়নের মধ্যে কি কি পাঠানো হয়েছে সবকিছুর একটা লিস্ট বের করে এনেছি। দেখো সব থেকে বেশি পাঠানো হয়েছে কটন, মানে সুতির সুতো, যেটা 2.94 বিলিয়ন ডলার, মানে ইন্ডিয়ান রুপিতে বলতে গেলে 24,177 কোটি টাকা এবং বাংলাদেশি টাকায় বলতে গেলে প্রায় 32,000 কোটি টাকার শুধুমাত্র সুতির সুতো পাঠানো হয়েছে। এবং তারপরে রয়েছে মিনারেল ফুয়েল, অয়েলস এবং অনেক জিনিস, যার পুরো লিস্টটাই আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সুগার মানে চিনি পাঠানো হয়েছে 520 মিলিয়ন ডলার, আয়রন আছে, স্টিল আছে, রেলওয়ের অনেক জিনিসপত্র আছে এবং বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো মিলিয়ন মিলিয়ন ডলারের পাঠানো হয়েছে। এবং ইডেবল ভেজিটেবল মানে মানে আলু, পটল, পেঁয়াজ এই সব জিনিস পাঠানো হয়েছে 207 মিলিয়ন ডলারের, মানে ইন্ডিয়ান রুপিতে হিসাব করতে গেলে 1,725 কোটি টাকার। এবং আরেকটা জিনিস দেখে নাও, এই ফ্রুটস, নাটস, পিল এইগুলো পাঠিয়েছে 139 মিলিয়ন ডলারের। আর আমাদের শ্রদ্ধেয় পিনাকি আঙ্কেল যা যা বয়কট করতে বলেছে সেগুলো শুধুমাত্র এই দেখো 73 মিলিয়ন ডলার এবং 68 মিলিয়ন ডলারের এক্সপোর্ট করা হয়েছে। কেন আঙ্কেল শুধু ওইগুলোই বয়কট করছে কেন? পুরো 13.8 বিলিয়ন ডলারই পুরো বয়কট করে দাও। এখানে একটা জিনিস ভালো করে দেখে নাও, এরা যে প্রায় এই 3 বিলিয়ন ডলারের এই কটন মানে সুতির সুতো কিনেছে, এটার গায়ে তো লেখা নেই যে ইন্ডিয়ান প্রোডাক্ট, তারা এটা কিনে নিয়েছে এবং সেই কটন দিয়ে তারা জামা কাপড় তৈরি করছে এবং সেটাকে তারা মেড ইন বাংলাদেশ বলেই চালাচ্ছে। এটা তো তারা চালাবেই, কারণ এটা তারা কিনে নিয়ে গেছে, এখন এটা তাদের হয়ে গেছে। প্রায় এই 32,000 কোটি টাকার এই সুতির সুতো যদি না যেত তাহলে তারা জামা কাপড়গুলো কিভাবে তৈরি করত? বাংলাদেশের জামা কাপড় তৈরিটা খুব ভালো হয়, খুব উন্নত পরিমাণের, তার জন্যই তারা এই দিক থেকে এগিয়ে আছে। উদাহরণস্বরূপ দেখো যে এই বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়েছে, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এক্সপোর্ট হয়েছে 2 বিলিয়ন ডলারের। তার মধ্যে টপ প্রোডাক্ট হলো নন কিট মেন শুট, 195 মিলিয়ন ডলারের বেচা কেনা হয়েছে। এই নন কিট মেন শুটের মধ্যে পড়ে শুটস, জ্যাকেট, ব্লেজার, ট্রাউজার, বিপ অ্যান্ড ব্রেস ওভারলেস, ব্রিচেস অ্যান্ড শর্ট, মানে আমরা সুতো পাঠাই, তারা ওটা দিয়ে জামা কাপড় তৈরি করে, সেটাই আবার আমরা কিনি। এবার তাদের বন্ধু প্রতিবেশীর কথায় আসি, মানে চায়না থেকে 2022-এ এক্সপোর্ট হয়েছে 26.8 বিলিয়ন ডলার। আর সব থেকে বেশি এক্সপোর্ট হয়েছে রিফাইন্ড পেট্রোলিয়াম, যেটা 2.23 বিলিয়ন ডলার। চায়না থেকে এইসব জিনিসই বেশি এক্সপোর্ট হয়। আর যদি খাওয়ার কথা বলো, তাদের ওখানে আপেল মানে ফলপাতি তাদের ওখানে ভালো হয়, তার জন্যই তারা আপেল, গ্রেপ এইগুলোই বেশি পরিমাণে পাঠায়। কিন্তু যদি আলু পটলের কথায় আসি তাহলে ওগুলো সব থেকে বেশি ইন্ডিয়ায় উৎপাদন হয় আর সেটা বেশি পরিমাণে বাংলাদেশ ইন্ডিয়ার থেকেই নেয়। কিন্তু আমাদের পিনাকি আঙ্কেল শুধু শ্যাম্পু, সাবান, তেল বয়কট করতে বলছে। আমাদের আঙ্কেল যেহেতু বলেছে যদি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে দিই তাহলে ইন্ডিয়ার অর্থ ব্যবস্থা একেবারে বিগড়ে যাবে। ডিয়ার আঙ্কেল, 2022-এ টোটাল আমরা এক্সপোর্ট করেছি 450 বিলিয়ন ডলার, তার মধ্যে সামান্য মানে শুধুমাত্র 13 বিলিয়ন ডলারই বাংলাদেশে গেছে। আর
সব থেকে বেশি ট্রেড হয়েছে ইউনাইটেড স্টেটে, যেখানে আমরা এক্সপোর্ট করেছি $82.9 বিলিয়ন। সেখানে সব থেকে বেশি পাঠানো হয়েছে ডায়মন্ড, যেটা $9.75 বিলিয়ন পাঠানো হয়েছে। এবং তারপরে আরব দেশে পাঠানো হয়েছে $31.6 বিলিয়ন। তারপরে আছে নেদারল্যান্ড $17.6 বিলিয়ন, এবং তারপরেই আছে তোমার বন্ধু দেশ চায়না $15.3 বিলিয়ন, এবং আরো অনেক দেশ রয়েছে। আঙ্কেল আমাদের বারে বারে বলছে যে বয়কট করলে ইন্ডিয়ার আর্থিক ব্যবস্থা শেষ হয়ে যাবে। ডিয়ার আঙ্কেল, এখান থেকে বন্ধ করে দিলে তোমাদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থা শেষ হয়ে যাবে। ও সরি, তুমি তো আবার বাংলাদেশে থাকো না। এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমি যে কথাগুলো বলছি এগুলো বাংলাদেশের সমস্ত মানুষকে বলা হয়নি। এটা শুধুমাত্র পিনাকি আঙ্কেল এবং পিনাকি আঙ্কেলের অডিয়েন্সকে বলা হয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই শিক্ষিত লোক, তারা জিনিসটা বোঝে, তাই তারা এইসবের বিরুদ্ধেই রয়েছে। এখানে একটা জিনিস ভালো করে মাথায় গেঁথে নাও যে এই আমদানি রপ্তানি না করলে কোনো দেশই চলবে না। এই চায়না আমাদের শত্রু দেশ, কিন্তু চায়না থেকে আমাদের এই ইন্ডিয়ায় $110 মিলিয়ন এক্সপোর্ট হয়। অঙ্কটা ভেবে দেখেছো? আর সব থেকে বেশি জিনিস আমাদের এখানে আসে ইলেকট্রিক জিনিসই, যেমন কম্পিউটার, মাদারবোর্ড, মানে ইলেকট্রিক জিনিসের যত পার্টস পত্র আসে সমস্ত জিনিসই এখানে আসে এবং এখান থেকেই ম্যানুফ্যাকচারিং হয়ে সেটা বিক্রি হয়। একটা বেসিক জিনিস বুঝে নাও, যে ইলেকট্রিক জিনিসের পার্টস পত্রগুলো আনে ওগুলোতে তো লেখা থাকে না মেড ইন চায়না, ওগুলো সব কিনে আনা হয় এবং এখানে অ্যাসেম্বল করা হয়। উদাহরণস্বরূপ দেখে নাও এই স্যামসাং এর ফোন, যেটা হয়তো কোনো দেশ থেকে তাদের পার্টপত্রগুলো আনা হয়েছে এবং সেটা এখানে অ্যাসেম্বল করা হয়েছে। সেটাতে তো আর সেই দেশের নাম দিয়ে চালাবে না, সেটা এখানে হয় ম্যানুফ্যাকচার বাই ইন্ডিয়া লেখা থাকবে বা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে। সেরকমই জিনিস ঘটে বাংলাদেশে। যেমন তো তোমাদের বাজারে যতই সুতির জামা কাপড় থাকুক, ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়ার সুতো দিয়েই তৈরি। 32,000 কোটি টাকা সোজা কথা নয় যে 1,000টা জামায় 32,000 কোটি টাকার সুতির সুতো লেগে গেছে। এবং 2024-এর জানুয়ারি মাসের একটা রিপোর্ট বেরিয়েছে, মানে শুধুমাত্র জানুয়ারিতে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করা হয়েছে চিনি $95.1 মিলিয়ন, কটন $71.4 মিলিয়ন এবং কটন র ম্যাটেরিয়াল $48.9 মিলিয়ন এবং আদার কেরিয়াল $43.3 মিলিয়ন এক্সপোর্ট করা হয়েছে শুধুমাত্র জানুয়ারি মাসে 2024-এ। তাই ডিয়ার পিনাকি আঙ্কেল, শুধুমাত্র সোনু শ্যাম্পু সাবান বয়কট? এখানে পিনাকি আঙ্কেল শুধুমাত্র বাংলাদেশে যারা একটু অবুঝ, মানে একটু কম শিক্ষিত, তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এবং এর মধ্যে বিএনপি মানে রাজনীতিও রয়েছে। কদিন আগের মালদ্বীপের অবস্থাও তো তোমরা জানো। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করার পর মৌজি ভোটে জিতেছে। ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের পর ইন্ডিয়ান লোকেরাও বয়কট মালদ্বীপ করে দিয়েছে। তারপরে তাদের আর্থিক অবস্থা তো ডাউন হয়েছে। যেখানে প্রতি বছর ইন্ডিয়ান 2 লক্ষেরও বেশি ট্যুরিস্ট মালদ্বীপে যায়, সেখানে এখন 40,000-এর কম লোক ছুটি কাটাতে যায়। এবং 2024-এ 10,000 টনেরও বেশি চিনি, গম, চাল, পেঁয়াজ, আলু, ডাল এবং অনেক জিনিস এক্সপোর্ট করা হয়েছে মালদ্বীপে। তার জন্য মালদ্বীপের মন্ত্রী মোসা জামির ইন্ডিয়াকে ধন্যবাদও জানিয়েছে। টুইটটা কিন্তু এই রিসেন্টলি 6 এপ্রিল 2024-এর। এবং বিএনপির এক নেতা কাশ্মীরি শালকে রাস্তায় ফেলে দিয়ে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টের বিরোধিতায় যায়, সেটা প্রধানমন্ত্রীর একদমই ভালো লাগেনি। তারপরেই তিনি জনসমাজে আসে এবং তিনিও মুখ খোলেন। তিনি বলেন, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছে তারা তাদের স্ত্রীর শাড়িটা খুলে নিয়ে ফেলে দিন। যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? রান্নাঘরে যত মশলা রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা রয়েছে, সবকিছু ফেলে দিন, কিছুই খাবেন না, কারণ সবকিছুই আসে ভারত থেকে। এই যে মশলাপাতি, আদা, যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। এই ইন্ডিয়া আউট জিনিসটা শুধুমাত্র বাংলাদেশে একটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে রয়ে গেছে। তারাও হয়তো আবার 4 বছর পরে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ভোটে জেতার চেষ্টা করবে, যেরকমটা করেছিল মালদ্বীপ। বিএনপির বড় বড় নেতারাও এখন পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে রয়েছে লন্ডনে, কারণ তার উপরে অনেক কেস রয়েছে। যেমন 24টা গ্রেনেড ছুড়ে আওয়ামী লীগের 15 জন লোককে মারার অভিযোগ রয়েছে এই তারিক রহমানের। এবং তারিক রহমানকে তো 2023 সালে 9 বছরের জন্য জেলও দিয়ে দিয়েছে এবং তার স্ত্রীকে 3 বছরের জন্য, কিন্তু তারা লন্ডনে এখনো পালিয়ে রয়েছে। এবং তাছাড়া 2016 সালেও মানি লন্ডারিং এর জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত নয় মন্তব্য করে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান বলেন, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের দেশের হাজার হাজার রোগী চিকিৎসার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতে পাড়ি জমায়। এর কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের চিকিৎসা সেবা ওদের থেকে অনেক ভালো।
আমি বাবুল ভাইকে শুধু এটুকু বলি, আপনি ভারতীয় পণ্য পর্যন্ত আহ্বান জানাচ্ছেন, আবার ভারতে ট্রিটমেন্ট করতে চান কেন? শুধুমাত্র আশরাফ আলী নয়, বাংলাদেশের সাধারণ মানুষের কথাগুলোই শুনে নাও না। বাংলাদেশের একটি পপুলার নিউজ চ্যানেল ATN নিউজ একটি গ্রাউন্ড রিপোর্টিং করেছিল ইন্ডিয়ার অ্যাপোলো হাসপাতালের, এবং সেখানে বাংলাদেশি মানুষগুলো কি বলছে সেটা একবার ভালো করে শুনে নাও। ডাক্তার অনেক ভালো, ব্যবহার আচার বাংলাদেশে অনেকটাই ভালো। ডাক্তার আচরণ অনেক ভালো এখানে। অনেক আমাদের যে কথা থেকে বাংলাদেশ আসছে এই কথা বললে অনেকটা আমাদের এখানে সময় দেয়, অনেক সময় নিয়েও দেখে। আর একটা জিনিস ভাই মাথায় রেখো, এখানে কিন্তু সব দেশের প্রয়োজন। ওপরে যাই হয়ে যাক না কেন, কিন্তু একে অপরের কাজে অবশ্যই লাগে। এখানে কিছু বিদেশি লোকের কথায় তারা উস্কে যাচ্ছে, যারা পালিয়ে রয়েছে, কেউ প্যারিসে, কেউ আবার লন্ডনে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই কিন্তু এই ইন্ডিয়া আউটের বিরুদ্ধে নেই, কারণ ম্যাক্সিমাম লোকই হলো শিক্ষিত লোক। এখানে রাজনীতির জন্য পুরো দেশটাকেই ভাগ করে দিচ্ছে। তাই ভাই সচেতন হও। এখানে শুধুমাত্র তার অডিয়েন্স গুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে। কিছু বছর আগে কিন্তু আমাদের এই ইন্ডিয়ায়ও চায়না প্রোডাক্ট বয়কটের একটা স্লোগান চলেছিল। এটা চলার মূল কারণ ছিল চাইনিজ অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো আমাদের দেশের সমস্ত ডেটা গুলো নিয়ে যাচ্ছিল, এবং আমাদের প্রাইম মিনিস্টার তখনই আত্মনির্ভর ভারত বলে ক্যাম্পেইনও চালিয়েছিল, কিন্তু পাবলিক বয়কটের স্লোগান চালিয়েছিল সমস্ত প্রোডাক্টের, চাইনিজ প্রোডাক্টের। কিন্তু আমরা কি বয়কট করতে পেরেছি? এখনো আমি যেই ফোন চালাচ্ছি রেডমি, সেটার বাক্সও লেখা ছিল মেড ইন চায়না, কিন্তু আমাদের দেশের সিকিউরিটির জন্যই চাইনিজ যত অ্যাপ্লিকেশন, যত জিনিস থাকে সবকিছু ব্যান করে দেওয়া হয়। চাইনিজ জিনিস যদি ব্যানই করা হতো তাহলে 2022-এ 110 বিলিয়নের ট্রেড করা হতো না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এই টপিকটা নিয়ে তোমাদের কি মতামত আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।